তো কিছুদিন আগে আমি মাঠে খেলতে গিয়েছিলাম। তো আমার বন্ধুরা সবাই আমার ভিডিও দেখে বলল যে বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। মানে প্রিভিয়াস সিরিজটার কথা বলছিল আজগুবি আলাপের। সো আমি বললাম হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কমেন্ট তো তোরা করবি না, সামনাসামনি বলবি, ঠিক আছে। তো কথায় কথায় কথা উঠলো যে ভিডিওতে ভ্যালু প্রোভাইড করা। তো আমার এক বন্ধু আমাকে বলল যে এই ব্যাপারে তুই একটু পিছিয়ে, যে তোর ভিডিওতে তো কোনো ভ্যালু প্রোভাইড করা হয় না। দো হি ওয়াজ নট 100% রাইট, বাট হি ওয়াজ স্লাইটলি রাইট। লাস্ট যে ভিডিওগুলো আমি দিয়েছি আজগুবি আলাপ সিজন 1-এর, সেখানের প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করেছি কিছুটা হলেও ভ্যালু প্রোভাইড করার। তো আদারওয়াইজ আমার চ্যানেলের নামই হলো আদনান মাহমুদস ভ্লগ অ্যান্ড ডে লাইফ। ব্লগে খুব একটা বেশি ভ্যালু প্রোভাইড করার মতো কিছু থাকে না, বাট আমি ব্লগিং এই জন্য করি যে লেট মি গিভ অ্যান এক্সাম্পল। যে লাস্ট 2 বছরে যখন আমি কোনো ব্লগ বানাইনি, তখন আমি আমার পুরনো ব্লগগুলো দেখতাম, বেশ কয়েকবার দেখতাম যে আমার লাইফটা কেমন ছিল। অ্যান্ড যেহেতু সেটা আমার ব্যাপারে, আমি সেই ভিডিওর মেইন ক্যারেক্টার, তো দেখতে কখনোই খারাপ লাগতো না, বেশ ভালো লাগতো যে ইয়েস, আই ওয়াজ সামথিং, আই ওয়াজ হ্যাপি। তো ভালো লাগে। তো আমি আমার জীবনের সময়টাকে বলতে পারেন ধরে রাখার জন্যই এই ব্লগগুলো বানাই। সো যেহেতু এখানে কোনো ভ্যালু প্রোভাইড করা হবে না, তাই আই উড লাইক টু নেম দিস সিরিজ আ ওয়েস্ট অফ টাইম। সো ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ ওয়েস্ট অফ টাইম। সো একটু তাড়াতাড়ি করতে হবে, আউটডোর শুটিং করা খুবই ঝামেলার একটা ব্যাপার। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে এই ফার্স্ট একটা ফ্রেম ঠিক করলাম, আবার চারদিকে খেয়ালও রাখতে হয়, মনে হয় কোনো ক্রাইম করছি নাকি। ওয়াও। তো যেহেতু আমি এটাতে আমার ডে টু ডে লাইফ ব্লগিং করার চেষ্টা করব, তো তাই এখানে ভ্যালু খুব একটা থাকবে না। ভ্যালু আমি দেওয়ার চেষ্টা করব, কোনো একটা ইনসিডেন্ট যদি সামনে আসে অটোমেটিক, তো সেখান থেকে আমি ভ্যালু দেওয়ার চেষ্টা তো করবই। বাট ডে টু ডে লাইফে আসলে এভাবে হয় না। আর আমি ভিডিও ভিউজের জন্য বানাচ্ছিও না। ভিডিও আমি যে জন্য বানাচ্ছি সেটা হলো যে স্মৃতিচারণের জন্য, স্মৃতি ধারণের জন্য। তো তাই আমি খুব একটা ভ্যালু প্রোভাইডিংয়ের দিকে নজর দেব না। কিন্তু এই ডে টু ডে লাইফ ব্লগিংয়ের সমস্যাটা কি জানেন? এই আবার এখানে বসেই ভাবতে হচ্ছে, কোনো স্ক্রিপ্ট তো নেই যে আসলে ভিডিওটা বানাচ্ছি কিসের উপরে। বাট সেটাই, স্মৃতি ধারণের তো কোনো কারণ থাকে না, তাই না? কিছুদিন আগে আমি খুব রেগুলার ভিডিও দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই থেমে গেলাম। আবার আজকের ভিডিওতে আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি খুব একটা এফোর্ট দিচ্ছি না। তার কারণ আসলে আমি স্ক্যামড হয়ে গেছি। আমি বেশ কয়েকটা রেগুলার ভিডিও দেওয়ার পরে আমার ধারণা এরকম হলো যে এতগুলো ভিডিও দিলাম, কিন্তু কোনোটাতে কোনো কাজ হচ্ছে না, না সেরকম ভাইরাল হচ্ছে, না মনিটাইজেশন হচ্ছে, তো আর্নিংয়ের তো প্রশ্নই ওঠে না। তো আমি চিন্তা করলাম একটু যদি আমরা রেগুলার ওয়েতে আর্নিংয়ের চিন্তা করি তাহলে কেমন হয়। দেন আমি আমার এক বন্ধুর সাথে যোগাযোগ করলাম, ও টিউশনি পড়ায়। দেখুন, আমি ঢাকা থেকে পড়াশোনা করে এসেও কোনো টিউশনি করাতে পারলাম না। সেখানে আমার বন্ধু আমাদের এখানেই সিরাজগঞ্জ থেকেই টিউশনি করাচ্ছে। সেখান থেকে একটা শেখার বিষয় এই যে কোনো জায়গা কোনো মানুষের মান নির্ধারণ করে দিতে পারে না, ভ্যালু। ভাই ওই সাথে ওই যে হ্যাঁ ওই সাথে আগে বললাম না, ওই সাথে এখান থেকে ওই পাশে যাওয়া যায় না সরাসরি। তাহলে কোন দিকে গেল? ওই পাশে আর এক সিঁড়ি আছে। পাইছে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই সাথে ছিল। বললাম আপনাদের যে ওই পাশে যাওয়ার সিঁড়ি আলাদা, ওই পাশে আছে। দুনিয়ার ভেজাল। এমন একটা জায়গায় বাড়ি করতে নিচ্ছি একদম মাঠের পাশে,
বল শুধু এই জায়গায় চলে আসে, হোয়াট এভার। তো আমার বন্ধুর কাছে টিউশনি চাইলাম, তো বন্ধু বলল যে সময় তো লাগবে, এটা তো আর যখন তখন পাওয়া যায় না। তো সেটাও গেল। এরপর দেখলাম যে অনলাইনে কোনো ইনকামের পদ্ধতি আছে নাকি, ডাইরেক্ট ইনকামের কথা বলছি আমি। তখন একটা জিনিস জানতে পারলাম, সেটার আমি আরও প্রমোশন করতে চাই না, সেটা খুব একটা এফিসিয়েন্ট ওয়ে তো মোটেই না। সেটাতে স্ট্রং ইন্টারনেট কানেকশান লাগবে, প্লাস আরও কিছু লাগবে আর কি, আমি এত ডিটেলসে বলতে চাচ্ছি না। তো সেটাও আসলে বাংলাদেশের জন্য এফিশিয়েন্ট না, এবং অনেক ক্ষেত্রে লিগালও না, তো সেগুলো করা উচিত না, আর ওখান থেকে টাকা আসেও না। এবং বাংলাদেশে ফেসবুকে অনেক বড় বড় গ্রুপ আছে যারা এগুলোকে প্রমোট করে, এবং আপনি যখন দেখবেন যে এত মানুষ এই গ্রুপে, তার মানে নিশ্চয়ই লিগাল অথবা ওয়ার্কিং কিছু তো হবে, বাট না, এভরিথিং ইজ ফেক। তো সেটাও গেল, আমার কিছু টাকাও গেল বলছি না, হয়তো বা এখান থেকে আরেকটু স্কিল হলে আর্ন করা যাবে, বাট যেহেতু আমার শেষ টাকাটুকুই ওখানে ইনভেস্ট করে দিয়েছি, তো বেশ ডিপ্রেশনেই ছিলাম যে ভিডিও বানিয়েও ডাইরেক্ট ইনকাম হচ্ছিল না, আর এখন যা করলাম সেটাতেও ডাইরেক্ট ইনকাম হচ্ছে না। তো ডিপ্রেশনে, ঠিক ডিপ্রেশন বলা ঠিক হবে কি না এটা আমি জানি না, কিন্তু ওই এমনি ইউটিউব দেখছি, ফেসবুক দেখছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, গেম খেলছি, শুয়ে পড়ছি, এইভাবেই 2 সপ্তাহ কেটে গেল। এবং আমার রিয়েলাইজেশন হচ্ছে যে আসলে আমি লসের ভিতরে আছি। সাকসেস একদিনে তো আসে না, ধীরে ধীরেই আসে। তো তাই খুব কষ্ট করে নিজেকে মোটিভেট করে আবারও ব্লগিং শুরু করলাম, ইউটিউবিং শুরু করলাম। আই হোপ ধীরে ধীরে সাকসেস হবেই, তখন আর্নিংও হবে। আশা করা ছাড়া কিছু করার নেই আসলে, এটাই যা গোছানো ছিল সেটাও গেল। সো হোয়াট এভার, আর কিছু মাথায়ও আসছে না, আর ভিডিও লম্বাও করতে ইচ্ছা করছে না। I hope I stay motivated and work regularly. So that is the time waste for you, I guess, for today. I will catch you in the next one. Till then, peace out. কিন্তু সবথেকে সুন্দর ব্যাপারটা কি জানেন, যে সময়টা সবসময় এরকম থাকবে না, এক সময় সময়টা চেঞ্জ হবে। তখন এই সময়টাকে মনে করলে হয়তো ততটুকু দুঃখ লাগবে না যতটা এখন লাগছে।